হাই সবাইকে। আজকে আবার চলে আসলাম একটি রান্না নিয়ে। আজকে ডিনারের জন্য বানাবো আমি স্পিনাচ পাস্তা। আর তার জন্য আমি নিয়েছি স্পিনাচ, পাস্তা, বোনলেস চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এবার এগুলোকে আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। জানেন, এখানে আমি আসবার আগে এইসব রান্না খেতে খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। মিস করি বাঙালি রান্নাগুলো, স্পেশালি মায়ের হাতের রান্না। মাঝে মাঝে কতই না রাগারাগি করতাম, আর মাকে বলতাম রোজ তোমার একই রান্না, খাবো না আজ। আর তারপর মা একটা ডিম ভাজা করে নিয়ে এসে বলতো আজকে খেয়ে নে, কালকে ভালো কিছু বানাবো। এরকমটা আপনাদের সঙ্গে কি হয়েছে? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে পেঁয়াজগুলোর বড্ড ঝাঁজ। আমি এই পেঁয়াজ কাটার সময় রোজই কাঁদি, তাই পেঁয়াজটি আমি নিজে কাটি না। ও যখন বাড়িতে থাকে ওকেই বলি কেটে দেওয়ার জন্য, ও কিন্তু খুব ভালো করে কেটেও দেয়। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানি না, কিন্তু অনেকের বাড়িতে এমন অনেক বাচ্চা আছে যারা পালং শাক খেতে চায় না, কিন্তু পাস্তা খেতে ভালোবাসে। আপনারা যদি এই মতন করে বানিয়ে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুব ভালো করে খেয়ে নেবে। দাঁড়ান, এবার কাঁচা লঙ্কাগুলো কেটে নিই ছোট ছোট করে, আর রসুনগুলো কুচিয়ে নেব। আর আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। এখন কিন্তু বাইরে ওয়েদারটা বেশ ভালোই, আর এখন সন্ধে হতে হতে প্রায় বাজে 8:30। তাই ডিনারটা আমরা তাড়াতাড়িই করি, তার জন্যই বানিয়ে নেওয়া। দেখুন, এভাবে সব কেটে নিয়েছি। এরপর জলের মধ্যে লবণ আর একটু সাদা তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে পালং শাকটা দিয়ে সেটাও সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে একে একে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে ময়দাটা 30 সেকেন্ড মতো ভাজা ভাজা করে ওর মধ্যে মিশিয়ে দেব একটু দুধ। পরিমাণ মতো দুধটা দেওয়ার পর এরপর দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। চাইলে এখানে পছন্দ মতো সবজি দেওয়া যায়, আর চিকেন যদি কেউ না দিতে চায় সেটাও স্কিপ করা যায়। আর তারপর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পালংটা। এরপর মিক্সিটা ধুয়ে আমি দেব কিছুটা জল, আর তার মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো, অরিগানো আর চিলি ফ্লেক্স। এবার এটাকে ঢেকে আমি ফুটতে দেব। আর পাশে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এটা ফুটে উঠলেই ওর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা আর চিকেনটা দিয়ে ওর মধ্যে আরও কিছুটা চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর অরিগানো দিয়ে ঢেকে আরও 2-4 মিনিট মতো এটাকে রান্না করব। আর এই সময় আমি আমার পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি ওভেনটা বন্ধ করে দেব। এরপর দেব কয়েকটা চেরি টমেটো আর কিছুটা চিজ। চেরি টমেটোটা কিন্তু অপশনাল, এটা কয়েকদিন ধরেই আমার বাড়িতে রাখা ছিল, তাই এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর লাগছে না? সবুজ, লাল, সাদা। রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পারলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে বলবেন কেমন হয়েছিল খেতে। চলুন আসি তাহলে আজকের মতো, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।